আপনি কি জানেন মহাদেব এবং ভগবান শ্রীরামের মধ্যে ভয়ঙ্কর প্রলয়কারী যুদ্ধ হয়েছিল। এমন কি কারণ ছিল যে মহাদেবের দেয়া পশুপাদ অস্ত্র ভগবান শ্রীরাম মহাদেবের উপর প্রহার করলেন। সমস্ত দিব্য অস্ত্রের মধ্যে সবথেকে শক্তিশালী অস্ত্র হল মহাদেবের পশুপাদ অস্ত্র। এই অস্ত্রের প্রয়োগ করলে সমস্ত সৃষ্টির ধ্বংস করা সম্ভব। অন্যদিকে ভগবান মহাদেব নিজের অসীম শক্তির দ্বারা নিমেষের মধ্যে যে কোনো জিনিসকে বিনাশ করতে পারেন। আর ঠিক সেই সময় কি হয়েছিল যখন ভগবান শ্রীরাম মহাদেবের উপর চালিয়েছিল পশুপাদ অস্ত্র? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি পুরাণের পাতা থেকে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং আপনাদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের এই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট আমরা অনেক মোটিভেট পাই, যার ফলে আরও নিত্য নতুন ভিডিও আনতে ভালো লাগে। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। ধর্মের স্থাপনা করার জন্য ভগবান বিষ্ণুকে প্রভু শ্রী রামের অবতার রূপে জন্ম নিতে হয়েছিল। আর এই ধর্ম স্থাপনা করার জন্য একসময় ওনার আরাধ্য মহাদেবের উপর অস্ত্র উঠাতে হয়েছিল। এই যুদ্ধের প্রভাবে সমস্ত জগতে কোলাহল হয়ে উঠেছিল। তবে এই যুদ্ধটি হলো সেই সময়কার কথা, বনে যখন প্রভু শ্রীরাম অশ্বমেধ যজ্ঞ করছিলেন। এই যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞের ঘোড়া যে রাজ্যের উপর দিয়ে যাবে যজ্ঞ করার রাজার অধীন হয়ে যাবে। সেই সমস্ত রাজ্যগুলি, যদি কোনো রাজ্য অশ্বমেধ ঘোড়াটিকে বন্দী করে রাখে, তাহলে ওই রাজ্যের সাথে যুদ্ধ করে সেই রাজ্যকে পরাস্ত করতে হবে। অশ্বমেধ যজ্ঞ চলাকালীন যজ্ঞের ঘোড়াকে নিয়ে প্রভু সেই রামের ভাই শত্রুঘ্ন এগিয়ে চললেন। এই যজ্ঞের ঘোড়াকে যে যে রাজ্য বন্দী করে রেখেছিল সেই রাজ্যের সাথে শ্রীরামের সেনার যুদ্ধ হয়েছিল এবং অযোধ্যার সেনার কাছে পরাক্রমে সমস্ত রাজাকে হারতে হয়েছিল। শত্রুঘ্ন এবং হনুমানজি, সুগ্রীব, ভরতের পুত্র পুষ্কল এবং পরাক্রমিক বলবান যোদ্ধারা যুক্ত ছিলেন, যাদেরকে স্বয়ং দেবতারাও পরাস্ত করতে পারতেন না। সমস্ত রাজাকে পরাস্ত করার পর যজ্ঞের ঘোড়া দেবপুরে গিয়ে পৌঁছালেন। দেবপুরে যা রাজত্ব ছিল তিনি হলেন বীরমণি। তিনি ভালো শাসকের সাথে ছিলেন মহাদেবের পরম ভক্ত। তিনি একবার কঠিন তপস্যার মাধ্যমে ভগবান মহাদেবকে প্রসন্ন করেছিলেন। ওনার তপস্যাতে প্রসন্ন হয়ে ভগবান মহাদেব ওনাকে বরদান দিয়েছিলেন যে যখনই ওনার এবং ওনার রাজ্যের উপর সংকট আসবে তখন স্বয়ং তিনি নিজেই রক্ষা করবেন, যার কারণে ওনার রাজ্যের আক্রমণ করার সাহস কারোরই ছিল না। এই জন্য দেবপুরের নাম মহাকাল নগরী হয়েছিল। সমস্ত রাজ্যের সেনাকে পরাস্ত করার পর যখন যজ্ঞের ঘোড়া মহাকাল নগরী পৌঁছায়, তখন বীরমণির পরাক্রমিক পুত্র রুক্মাকান্ত সেই ঘোড়াটিকে বন্দী করে নেয়। এরপর তিনি অযোধ্যার সেনাকে সাহস করে বলেন যে তিনি যেন প্রভু শ্রীরামকে গিয়ে বলেন যজ্ঞের ঘোড়াকে বীরমণির পুত্র রুক্মাকান্ত বন্দী করে রেখেছে। যদি তিনি ঘোড়াকে মুক্ত করতে চান তাহলে দেবপুরের সেনাদের সাথে লড়াই করে মুক্ত করতে হবে। দেবপুরের রাজা বীরমণি প্রভু শ্রীরামের পরাক্রম খুব ভালো করেই জানতেন। তিনি জানতেন যে প্রভু শ্রীরাম স্বয়ং বিষ্ণুর অবতার। এই জন্য তিনি জানতে পারলেন যে তার পুত্র অযোধ্যার সেনাকে যুদ্ধ করবে বলেছে। তখন তিনি তার পুত্রকে বললেন যে তুমি অযোধ্যার সেনাকে অর্থাৎ শ্রীরামের সেনাকে চ্যালেঞ্জ করে দিয়ে ঠিক করনি। অযোধ্যার রাজা প্রভু শ্রীরাম স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। ওনার সাথে যুদ্ধ করা মানে আমাদের রাজ্যের ক্ষতি ছাড়া কিছুই হবে না। এই জন্য তোমার কাছে অনুরোধ যে ওনার সাথে কোনো প্রকার যুদ্ধ করো না। এই কথা শুনে রুক্মাকান্ত বললেন যে যদি আমরা পিছপা হয়ে যাই তাহলে এটি আমাদের কুল এবং রাজ্যের অপমান হবে। শত্রুদের থেকে আমাদের সম্মানটা অনেক বড়। এটা শুনে রাজা বীরমণি তার পুত্রকে যুদ্ধ করার অনুমতি দিয়ে দেন এবং রাজা বীরমণি এবং তার পুত্র রুক্মাকান্ত বিশাল সেনা নিয়ে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হয়। যখন শত্রুঘ্ন জানতে পারলেন যে তাদের যজ্ঞের ঘোড়াকে দেবপুরে বন্দী করে রাখা হয়েছে এবং প্রভু শ্রীরামের সেনাদের চ্যালেঞ্জ দিয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে উঠলেন। আর তারপরে তিনি সমস্ত সেনাকে নিয়ে দেবপুরে আক্রমণ করার পরিকল্পনা করেন। তখন হনুমানজি শত্রুঘ্নকে বললেন যে দেবপুরের রাজ্যকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে। এই জন্যই দেবপুরে আক্রমণ করার আগে আমাদের দেবপুরের রাজা বীরমণির সাথে কথা বলতে হবে। আর যদি কথাবার্তা বলে
কোনো রকম সিদ্ধান্ত না বের হয় তাহলে দেবপুরে আক্রমণ করার আগে প্রভু শ্রীরামের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই কথা শুনে শত্রুঘ্ন বললেন যে আমাদের থাকাকালীন যদি ভ্রাতা শ্রীরামকে যুদ্ধভূমিতে আসতে হয় তাহলে এটি আমাদের পক্ষে অত্যন্ত অপমানজনক হবে। আমাদের এখনই দেবপুরকে আক্রমণ করে উত্তর দিতে হবে। শত্রুঘ্ন বিশাল সেনা নিয়ে দেবপুর আক্রমণ করতে রওনা দেন। দেখতে দেখতে নিমেষের মধ্যেই যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যায়। ভরতের পুত্র পুষ্কল এবং বীরমণি একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে। ওনারা দুজনে একে অপরকে ঘাতক প্রেমী নিক্ষেপ করে। একসময় পুষ্কল রাজা বীরমণির উপরে ভয়ানক দিব্যা চালিয়েছিলেন, যার প্রহার বীরমণি সহ্য করতে না পেরে রথের উপর থেকে লাফিয়ে মাটিতে বেহুশ হয়ে লতিয়ে পড়েন। শত্রুঘ্ন বীরমণির দুই পুত্রকে নাগপাশ তারা বেঁধে দেন। যখন বীরমণির জ্ঞান ফিরে তখন তিনি দেখলেন যে তার সেনা পরাস্ত হতে চলেছে, আর ঠিক সেই সময় তিনি ভগবান স্বয়ং মহাদেবকে আগমনের জন্য প্রার্থনা করতে শুরু করেন। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভগবান মহাদেব তার সত্যিকারের ভক্তদের জন্য সব কিছুই করতে প্রস্তুত হয়ে যান। সেই জন্য তিনি মহাদেবকে স্বয়ং স্মরণ করলেন। তখন মহাদেব বীরমণিকে রক্ষা করতে বীরভদ্র এবং নন্দী ফিরিঙ্গির সাথে একটি বিশাল সেনাকে পাঠালেন। আর কিছুক্ষণ পরেই বীরভদ্রের সেনারা হর হর মহাদেব বলে অযোধ্যার সেনাদের উপর আক্রমণ করতে থাকে। এটি দেখে অযোধ্যার সেনারা অত্যন্ত ভয়ভীতি হয়ে ওঠে এবং শত্রুঘ্ন হনুমানজিকে বললেন যে বীরভদ্রের এই উগ্র রূপকে দেখুন হনুমান। বীরভদ্র একসময় দক্ষ প্রজাপতির মুণ্ডচ্ছেদ করে দিয়েছিলেন। না জানি কিভাবে অযোধ্যার সেনারা বীরভদ্র এবং মহাদেবের অনুচরদের সাথে লড়াই করবেন। এরপরে অযোধ্যার সেনাদের সাথে মহাদেবের অনুচরদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। পুষ্কল বীরভদ্রজির সাথে এবং হনুমান নন্দীর সাথে, শত্রুঘ্নজি ফিরিঙ্গির সাথে যুদ্ধ করতে থাকে। যুদ্ধের সময় বীরভদ্র ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে ভরতজির পুত্র পুষ্কলের শরীরে মুণ্ডচ্ছেদ করে দেন, আর তারপরে ফিরিঙ্গি মহাদেবের পাশ নিয়ে শত্রুঘ্নকে বেঁধে দেন। অন্যদিকে হনুমানজির সাথে নন্দীর ভয়ানক যুদ্ধ হতে থাকে। নন্দী কোনোরকমভাবে হনুমানজিকে পরাস্ত করতে পারছিলেন না। হনুমানজিকে পরাস্ত করার উপায় না দেখে নন্দী শিবস্ত্রের প্রয়োগ করেন। শিবস্ত্রের ঘাতক প্রহারে হনুমানজি বেহুশ হয়ে পড়ে। অযোধ্যার সেনাকে হারতে দেখে দেবপুরের সেনারা অত্যন্ত আনন্দিত হন, আর পরে দেবপুরের সেনারা অযোধ্যার সেনাদের উপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে। যখন ভগবান শ্রীরামের কাছে অযোধ্যার সেনাদের পরাস্ত হওয়ার খবর পৌঁছায় তখন তিনি স্বয়ং নিজে ভরত এবং লক্ষ্মণজিকে নিয়ে যুদ্ধক্ষেত্রে রওনা দেন। ওনাদের দেখে অযোধ্যার সেনাদের পুনরায় উৎসাহ আসে। ভরতজি দেখলেন এই যুদ্ধে তার পুত্র পুষ্কল মারা গেছে। তখন তিনি শোকাহত হয়ে পড়েন। এটি দেখে প্রভু শ্রীরাম অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠে এবং বীরভদ্রজিকে বললেন যে যেমনভাবে তুমি পুষ্কলকে বধ করেছ তেমনি তোমার মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। এই বলে প্রভু শ্রীরাম বীরভদ্র এবং মহাদেবের সমস্ত অনুচরদের সাথে যুদ্ধ করতে থাকে। যুদ্ধ চলাকালীন যখন প্রভু শ্রীরাম দেখলেন তিনি তার সাধারণ অস্ত্র দিয়ে মহাদেবের অনুচরদের পরাস্ত করতে পারছেন না, তখন তিনি ভয়ঙ্কর দিব্যাস্ত্র চালানোর পরিকল্পনা করলেন। প্রভু শ্রীরাম দিব্যাস্ত্র দ্বারা বীরভদ্র, নন্দী, ফিরিঙ্গি এবং মহাদেবের প্রায় সমস্ত সেনাকে বেহুশ করে দিয়েছিলেন। এই ভয়ঙ্কর যুদ্ধকে দেখে বাকি মহাদেবের অনুগামীরা মহাদেবকে স্মরণ করতে থাকে। আর পরে যখন মহাদেব দেখলেন যে ওনার সেনারা সংকটের মুখে আছে তখন তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে চলে আসেন। ভগবান শ্রীরাম বিষ্ণুর অবতার ছিলেন, কিন্তু ওনার সামনে ছিলেন দেবাদিদেব মহাদেব। এই যুদ্ধের প্রভাবে সমস্ত সৃষ্টির বিনাশ হবার আশঙ্কা ছিল। প্রভু শ্রীরাম এবং মহাদেবকে সামনাসামনি দেখে সমস্ত দেবতারা ভয়ভীতি হয়ে গিয়েছিল। মহাদেবের দৃষ্টি পড়ার সাথে সাথেই অযোধ্যার সমস্ত সেনা বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রভু শ্রীরাম তার আরাধ্যকে যুদ্ধক্ষেত্রে দেখে সমস্ত অস্ত্র ত্যাগ করে মহাদেবকে প্রণাম করলেন। প্রভু শ্রীরাম মহাদেবকে বললেন যে হে প্রভু, আপনার আশীর্বাদের কারণেই রাবণকে বধ করেছিলাম। আমার ভেতরে যে বল এবং পরাক্রম রয়েছে সেটি আপনার কৃপার কারণেই আছে। এই অশ্বমেধ যজ্ঞ আপনার ইচ্ছাতেই হয়েছে। এই জননী আপনি আমার উপর কৃপা করুন, দয়া করে আপনি শান্ত হন। এই শুনে মহাদেব বললেন যে হে প্রভু শ্রীরাম, আমি জানি আপনি শ্রী বিষ্ণুর অবতার। আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না। আমি আমার ভক্ত বীরমণিকে রক্ষা করার বচন দিয়েছি,
এই জন্য না চাওয়ার পরেও আপনার সাথে আমাকে যুদ্ধ করতে হবে এবং আমিও চাই যে আপনিও আমার সাথে যুদ্ধ করুন। এই কথাটি শুনে প্রভু শ্রীরাম এক এক করে প্রায় সমস্ত রকম দিব্যাস্ত্র দিয়ে মহাদেবের ওপর প্রয়োগ করলেন, কিন্তু মহাদেব সমস্ত অস্ত্রকে নিমেষে নিজের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। এটি দেখে প্রভু শ্রীরাম মহাদেবের দেয়া পশুপাদ অস্ত্র মহাদেবের উপর প্রয়োগ করার পরিকল্পনা করলেন। শ্রীরাম মহাদেবকে বললেন যে, হে প্রভু, আপনি আমাকে এই অস্ত্র প্রদান করেছিলেন, আবার আমি এই অস্ত্র আপনার উপরই প্রয়োগ করতে চলেছি। এই কথাটি বলার পরেই প্রভু শ্রীরাম পশুপাদ অস্ত্র চালিয়ে দিলেন মহাদেবের উপর। এই মহা বিনাশকারী অস্ত্র মহাদেবের হৃদয়ে গিয়ে বিলীন হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর মহাদেবের ক্রোধ শান্ত হয়ে যায়। তখন মহাদেব প্রভু শ্রীরামকে বললেন যে, হে রাম, আপনি আপনার যুদ্ধ কৌশল দ্বারা আমাকে সন্তুষ্ট করেছেন, এই জন্য আপনি যা বর চাইবেন চেয়ে নিন। তখন প্রভু শ্রীরাম মহাদেবকে বললেন যে, হে আরাধ্য, এই যুদ্ধে ভরতের পুত্র পুষ্কল এবং ওনার মতো যে সমস্ত যোদ্ধারা মারা গেছেন, দয়া করে সবাইকে জীবিত করে দিন। তখন মহাদেব দুই পক্ষে মারা যাওয়া সমস্ত যোদ্ধাদের পুনরায় জীবিত করে তুললেন। এরপরে মহাদেবের আদেশে রাজা বীরমণি যজ্ঞের ঘোড়াকে প্রভু শ্রীরামের হাতে তুলে দিলেন। এই ছিল আসল কাহিনী, যার জন্য প্রভু শ্রীরাম এবং মহাদেবকে একে অপরের সাথে যুদ্ধ করতে হয়েছিল। আশা করি এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন। সুতরাং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।